আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আমরা টুলসের ব্যবহার অলরেডি আমরা দুটো ক্লাস নিয়েছি। এখন একটা ক্লাস নেব, বাকি কিছু অংশ আছে। তা আমাদের যারা নতুন আসছেন তাদের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট ক্লাস। যেহেতু প্রথম কাজ শিখতে গেলে টুলসের ব্যবহার শিখতে হবে 100%। এগুলো না শিখলে আপনি কাজ কখনো পারবেন না, কাজের গতিও পারবো না আপনাদের। তা আমরা সব টুলস দেখাচ্ছি, কোন টুলস কোন ব্যবহারের জন্য হচ্ছে সেগুলো আজকে আমরা বাকিগুলো দেখাবো। তা আমরা অলরেডি একটা টাইপের একটা লেখা লিখে এটা লিখলাম। এখন আমাদের এটা ওখানে আছে রোটেট। আমরা যদি রোটেট দিয়ে রোটেটের পাশ দিয়ে এই যে রোটেটের কাজ হলে আমরা যাতে অ্যাঙ্গেল করতে পারি লেখাগুলা, সেক্ষেত্রে লাগে। এরপর এটা রিফ্লেকশন হলো, এটাকে যখন আমরা নতুন করে একটা লিখে নেই, এখন স্কেল টুলস হলে আমরা এটা বড় ছোট করার জন্য হয়। এই যে এটাকে বড় ছোট করা ক্ষেত্রে আমাদের এগুলো লাগে। এটা এই যে অ্যাঙ্গেল করে যদি আমরা লম্বা দিই তখন আমাদের এই ক্ষেত্রে এটা লাগবে। বুঝছেন? এগুলো আপনারা এই একটা টুলসের কাজ দেখে দেখে করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে কিছু টুলস আছে, যেহেতু আমরা এটাকে রেক্টাঙ্গেল নিই, এখানে এটাকে দেওয়া যায় রফ টুল, এভাবে দেওয়া যাবে, মানে দেওয়া যাবে। এটাতে কাদের ক্ষেত্রে আপনার তারপরে কোন টুল এটাতে এভাবে দিলে হয়ে যাবে, মানে লেজার মতন বাঁকা হয়ে যাবে। এগুলো আপনাদের বিভিন্ন ক্ষেত্র লাগবে। এটা এবার টুল যদি আরো টানো নেন, ধরুন এটা আমাকে অনেক বড় লাগবে, তখন আমি এভাবে টানো নিতে পারবো। এটা এভাবে যদি আপনি ভিতরে নিতে চান, বাড়াইতে চান, এইভাবে করা যাবে। স্কালপ টুল হলো এইভাবে যেটা আপনার ছোট ছোট করে নিতে হবে। আবার প্রায় স্টাইলিশ হচ্ছে এটা আপনাদের মনের মতন যার যেটা যখন দরকার হবে তখন সেক্ষেত্রে কাজটা করবেন। এই উইলিংকে টুলের সাথে এইভাবে দিয়ে এই যে ঘিসি 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 করা। এটা দিয়ে ব্যবহার করা যাবে। আর এটা হলো ম্যাশ কালার। ম্যাশ কালার যেহেতু আমরা একটা কালারের জায়গায় আর একটা কালারের জন্য এখন ম্যাশ করে নিতে হবে। কারণ আমি এই কালার দিলাম, এখন এটা আমার লাগবে, তখন আমি এটাকে ধরে যদি শিফট চেপ দিলে ম্যাচ কালার হয়ে যায়। এই মেজার টুল বলতে আমরা একটু অ্যাঙ্গেল করে যখন থাকে তখন এটাকে মেজার করে নিতে পারে। মেজার টুলেতে সমান করে নিলে হয়ে যাবে।
আমাদের ইমেজের টুলে দিলাম, তখন এখানে আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার বলতে বোঝায় আমরা যদি প্রথমে এটাকে নিই, তারপরে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে, গ্রেডিয়েন্ট কালার এখানে একটা অপশন আছে। এখন আপনি এটাকে কালার বাড়ানো কমানো, এখানে ডাবল ক্লিক করলে কালার আসবে, এইখানে ডাবল ক্লিক করলে কালার আসবে। তখন আপনি এটাকে অ্যাঙ্গেল করে যেদিকে টানতে চান সেদিকে যাবে, কমানো বাড়ানো ঘুরানো, এটা আপনারা করতে পারবেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এটা একটা 3D ভিউ মতন, ওটা ভারী হয়ে যায়। এখানে কিছু আছে, এগুলা যারা বাজেট তৈরি করা হয় বলতে যেটা গ্রাফিক্সের কাজ করা হয় সেই ক্ষেত্রে এগুলো অনেক সময় আমরা ডিজাইনে লাগে, অনেক সময় লাগে না, আমরা ওভাবে কাজ করি। আর এসে হাত তুল হলো এভাবে হাত ধরে উপরে নিচে নামানো যায়। আর সিলেকশন টুল হলো এটা টুল করে মার্জিন দেখায়, এটাকে একটা পেজের একটা মার্জিন বলতে হয়। আর এখানে আর একটা বলছে, এখানে যদি আপনি একটা কালার দেন, এটাকে বলা হয় ফিল কালার, আর এটাকে বলা হয় এক্সট্রা কালার। এটাও আপনার কালার চেঞ্জ করা মোটা করে নিতে পারেন। এখন এখানে লালটা একটু হালকা আছে, সেক্ষেত্রে আপনি এটাকে স্টক দিয়ে যদি মোটা করান, দেখুন এই কালার হয়ে গেল। এখানে যে টুলগুলো দেখানো হলো সেগুলো যদি আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে করেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেরকম স্টার টুলের আমি এভাবে নিলাম, এটাকে বড় করলাম। এখানে যদি আপনি পেন টুল দিয়া এভাবে এটা করলাম, প্রত্যেকটা জায়গায় করান। কত ধরনের কাজ করা যায়, এগুলো হচ্ছে টুলসের কাজ। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস হলো। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।